বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ জমা দেয়া হয়। গত ২৪ জুন এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সাথে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন তারা। এর মধ্যে গ্রেফতার হয়ে যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। দুদিন পর আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কন্টেইনার নামানো হচ্ছে, আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কন্টেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কন্টেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে গত শনিবার থেকে গতকাল রোববার রাত ৯:৩০ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস সহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে যায় চট্টগ্রাম বন্দর, কারণ কাস্টমসের অনুমোদন ছাড়া চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করা যায় না। গতরাত ৯:৩০টায় ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপোল, আশুগঞ্জ, সোনা মসজিদ সহ সব স্থল ও বন্দরের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। কোটি কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা উন্নত জাতের আনারসের চারা সাড়া ফেলেনি টাঙ্গাইলের কৃষকদের মাঝে, ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। নানা অব্যবস্থাপনা এবং কৃষকদের জ্ঞান না থাকায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন MD2 জাতের এই আনারস চাষে। বিশ্বখ্যাত এই আনারসের আবাদ পরিকল্পিতভাবে করা হলে বিদেশেও রপ্তানি করা সম্ভব হতো। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। সুপার 8 খ্যাত MD2 আনারস বিশ্ববাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি ফল। স্বাদে ভালো, পুষ্টিগুণে ভরপুর, মনোমুগ্ধকর সুবাস সমৃদ্ধ হওয়ায় এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। দেশি জাতের আনারসের থেকে ৩-৪ গুণ বেশি ভিটামিন সমৃদ্ধ এই জাতটি হৃৎপিণ্ড, ক্যান্সার ও ডায়াবেটিকে ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করে বলে জানান বিশেষজ্ঞরা। আর তাই এই জাতের আনারস চাষ দেশের সম্প্রসারণের লক্ষ্যে ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত মধুপুরে ২২৭ জন কৃষকের মাঝে প্রণোদনার মাধ্যমে ১২ লাখের বেশি MD2 জাতের আনারসের চারা বিতরণ করা হয়। তবে ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বিদেশ থেকে আমদানির সময় কন্টেইনারে অধিকাংশ আনারসের চারা নষ্ট হয়ে যায়। এতে করে কৃষক চারা রোপণ করে ক্ষতির মুখে পড়েন। অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন MD2 আনারস চাষের প্রতি। আবার নতুন জাতের আনারস আবাদে সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেও আবাদে মার খান অনেক কৃষক। প্রাথমিকভাবে অনেক চাষি এই চারা দিয়ে চাষ করে নিজেরাও হতাশ হয়ে গিয়েছিল যে কিরে এত দামি চারা বা এত দামের আনারস চারা এত খারাপ হবে কেন। বিদেশ থেকে যে চারাটা দেয়, চারাটা তো আসলে আস্তে আস্তে চারাটা তো শক্তিশালী গায়ে থাকে না। যে সমস্ত কৃষকের হাতে এই চারাগুলা তুলে দেওয়া হয়েছিল তাদের কোনো এটা উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে, আবার এরই মাঝখানে অনেকেই সফল হয়েছে। উন্নত জাতের এই আনারস চাষে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় তাহলে এটা আবাদ করা সম্ভব, এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারবো। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
আরব দেশের খেজুর চাষ হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বাণিজ্যিকভাবে এই খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম। এবছর অন্তত 5 লাখ টাকার খেজুর বিক্রির স্বপ্ন দেখছেন তিনি। খেজুর গাছে টিস্যু কালচারের শাখা চারা বিক্রি করেও লাভবান হচ্ছেন মিশ্র ফলের এই বাগান মালিক। পাহাড়ে সৌদি খেজুর চাষের খবর পাঠিয়েছেন খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদ। জানাচ্ছেন শরীফুল ইসলাম। পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার রসুলপুরে দুর্গম গ্রামে মিশ্র ফল বাগানের জন্য সুখ্যাতি রয়েছে শৌখিন কৃষক নূর আলমের। এবার আরবের খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগানে লাগান। পরে তিনি আরও 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। সবুজ ও হলুদ রঙের খেজুরের থোকা শোভা পাচ্ছে নূর আলমের বাগানে। প্যাকেটে মোড়ানো খেজুর দেখতেই যেন নয়ন জুড়িয়ে যায়। পাহাড়ি মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষের খবরে অনেকেই ছুটছেন তার বাগান দেখতে। এখান থেকে কাজ করি, তারপরে সংসার চলে। খুব চমৎকার পরিবেশে একটা বাগান, পাহাড়ের মাটিতে। আমাদের মাটিরাঙ্গার সদর থেকে অনেকটা দূরে হলেও চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান। 2019 সালে খেজুরের চাষাবাদ শুরু করলেও গত 3 বছর ধরে সেসব গাছে ফলন আসছে। গত বছরও 2 লাখ টাকার খেজুর বিক্রি করেন তিনি। এবার 5 লক্ষাধিক টাকার খেজুর বিক্রির আশা করছেন নূর আলম। মরুভূমির খেজুর চাষ করে সফলতার জন্য খুশি কৃষি বিভাগও। অনাবাদী পাহাড়ে খেজুর বাগান সম্প্রসারণে উদ্যোগী হওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। এই খেজুরের টিস্যু কালচার চারাগুলো আমি প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে সংগ্রহ করি 25টা চারা। তারপরে ধাপে ধাপে আমি 100 চারা পূর্ণ করি। এর মাঝে 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এই বছর আলহামদুলিল্লাহ ফলন আসছে। ওই কৃষকের বাগান পরিদর্শন করি। ওই বাগানে অনেকগুলা খেজুরের প্রায় 120 থেকে 30টা গাছে ফলন এসেছে এবং গত বছরের তুলনায় ফলন অনেক ভালো। খেজুরের পাশাপাশি নূর আলমের বাগানে শোভা পাচ্ছে ড্রাগন, চায়না কমলা সহ বিভিন্ন মিশ্র ফলের গাছ। তার সফলতা দেখে বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন অন্য কৃষকরাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।